হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়াই ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এটা হচ্ছে বিকালের নাস্তায়। তো বিকালের নাস্তায় আমরা খেয়েছিলাম পুরি। তো দোকান থেকে পুরি আনছিলাম। তো পুরি আর হচ্ছে বুটের ডাল, আর ডালটাও কিন্তু অনেক ঘন ছিল। পুরি দিয়ে খেতে খুব ভালোই লাগছিল। আর আমার কাছে সিঙ্গারা থেকে কিন্তু পুরিটা খুব মজা লাগে। তো নাস্তা টাস্তা করে এখন হচ্ছে দোকানে, আমাদের তো মুদির দোকান, মানে চা পানের দোকান আছে। তো সেই জন্য এখানে আমি সুপারি কেটে দিচ্ছি। তো অফ ক্যামেরায় কতগুলো সুপারি কেটেছি। সুপারিগুলো দেখতে পেয়েছেন একদম কেমন জানি হয়ে গেছে। তো সরতা দিয়ে সুপারি কেটেছি। আর আমি কিন্তু সুপারি কাটাতে এত এক্সপার্ট না, খুব সাবধানে সুপারি কাটতে হয়। তো সুপারি কেটেছি, আর কাটার সময় কিন্তু আমার ভাইজিকে আপনারা দেখতে পেয়েছেন, ওর পা দুটো দেখা গিয়েছে। ও আমাদের সাথে সাথে কাজ করতে চায়, যেখানে যাই না কেন ওর সাথে থাকবে। তো এখন হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আজকে হচ্ছে দুপুরে রান্না করব মসুরের ডাল, তারপরে হচ্ছে লাল শাক, আর হচ্ছে করলা ভাজি। আর এখানে হচ্ছে সব কিছু রেডি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কেটে নিয়েছি। আর আজকে কিন্তু ভাবছিলাম যে সবার আগে রান্না করে ফেলবো, সেই দিক দিয়ে আজকে আমাদের রান্নাটা দেরি হয়েছে। তো কেন দেরি হয়েছে, আজকে হচ্ছে ডালটা বসিয়েছি, একদম ধুয়ে সব রেডি করে ডালটা বসিয়েছি। কিছুক্ষণ পরে এসে দেখি চুলা অফ হয়ে গেছে, মানে সিলিন্ডারের বোতল গ্যাস শেষ। তো গ্যাস আনতে আনতে দেরি হয়ে গিয়েছিল, সেজন্য হচ্ছে রান্নাটা করতে আজকে দেরি হয়ে যায়। তো গ্যাস আনার পরে কিন্তু রান্নাটা বসে বাকি রান্না করেছি। তো এখানে হচ্ছে ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি। তো বলছিলাম যে হুট করে গ্যাস ফুরিয়ে গিয়েছে, আর হুট করে কিন্তু গ্যাস ফুরিয়ে গেলে রান্না করতে অনেক দেরি হয়, মানে গ্যাস আনতে আনতে রান্না সময় চলে যায়। তো অন্যদিন কিন্তু গ্যাসের বোতল রাতে শেষ হয়, মানে দুপুরে রান্না বান্না করে রাতে ভাত বসালে তখন গিয়ে দেখা যায় গ্যাস শেষ হয়ে যায়। আর আজকে হচ্ছে দুপুর টাইমে গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তো আমরা আবার এটা বলছিলাম যে দুপুরে রান্নাটা করার পরে গ্যাসটা চলে যেত। তো কী আর করার, এটা তো আমাদের হাতের কাছে নেই, যখন যেরকম হয় আর কি। আর আমাদের বাসায় কিন্তু লাইনের গ্যাসও নেই, একদম মানে সবসময় সিলিন্ডারে রান্না করতে হয়। তো এখন হচ্ছে আমি করলা ভাজি বসাবো। তো সেজন্য হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি। আর করলা ভাজিটা যাতে একটু কালার হয়, সেজন্য একটু হলুদ আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এতে করে ভাজির কালারটাও দেখতে সুন্দর হবে। আর করলার সাথে একটা বা দুইটা আলু দিয়েছি, এতে করে কিন্তু ভাজিটাও মজা লাগবে খেতে। তো আমরা কিন্তু করলা ভাজিটা বসিয়ে দিয়ে একদম নিবি নিবি আছে ঢাকনা দিয়ে ঢেকে রাখি, এতে করে করলাগুলো আর আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হবে। তো সেদ্ধ হওয়ার পরে ঢাকনা উদাম করে দিয়ে তারপরে হচ্ছে ভাজা ভাজা করি। আর এদিকটায় হচ্ছে করলা ভাজি বসিয়ে দিয়ে আমি এখন লাল শাকগুলো ধুয়ে নিচ্ছি। আর শাকগুলো কি আর বলবো, অনেক কচি কচি শাক ছিল। তো লাল শাক কিন্তু খুব ভালো লাগে খেতে যদি কচি থাকে। তো শাক কিন্তু খুব ভালো করে ধুতে হয়, উপরে উপরে আমি 4টা ধোয়া দিয়েছি। তো দেখতে পেয়েছেন কতগুলো পানি নিয়ে, বেশি করে পানি নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। শাকের মধ্যে যদি একটু বালু বালু লাগে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আগে কিন্তু লাল শাক রান্না করলে, লাল শাক দিয়ে ভাত খেলে ভাত একদম লাল টকটকা হয়ে যেত। তো এখন কিন্তু তেমন বেশ একটা হয় না। তো এখন তো সব কিছু ওষুধের উপরেই চলে, মানে সব কিছুতেই ওষুধ দিতে হয়, ওষুধ না দিলে কিন্তু কোনো সবজি হয় না। তো এখন হচ্ছে শাকগুলোকে আমি ভাপ দিয়ে নেব লবণ দিয়ে। তো দেখতে পেয়েছেন ছোট্ট কড়াই, তো কড়াইয়ের মধ্যে শাকগুলো একদম উঁচু উঁচু করে দিয়েছি। তো শাকটা কিন্তু একদম মিলিয়ে অল্প একটু হয়ে গেছে। তো শাকের নিয়মই হচ্ছে এরকম, দেখবেন কড়াই ভরা, তারপরে কিছুক্ষণ পরে মিলিয়ে যায়। তো শাকটা ভাপ দিয়ে পানি একটু ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একদম বাদামি কালার করে ভেজে এবার শাকগুলোকে একদম ভাজা ভাজা করব।
আর আমি হচ্ছে লাল শাকের মধ্যে একটু লেবু পাতা দিয়েছি, এতে করে ফ্লেভারটা আরও সুন্দর হবে। লাল শাকের মধ্যে কিন্তু লেবু পাতা দিলে খুব মজা লাগে। আর এই হচ্ছে আমার করলা ভাজি, আর এদিকটাই হচ্ছে ডাল। তো আজকের সিম্পল রান্না বান্না। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।